আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গল্প বলবো যা শুনে আপনারা চমকে উঠবেন। আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে 7টি মৃত বাচ্চা কবর থেকে জীবিত হয়ে উঠল, এই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। পুরো গল্পটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বহুকাল আগে এক রাজা ছিল, একজন বাদশাহ। সে বাদশার মোট 7 স্ত্রী ছিল। বাদশার 6 জন স্ত্রী ছিল খুবই সম্ভ্রান্ত পরিবারের, যার ফলে তারা বাদশার সাথে মহলে বসবাস করত। আর বাদশার 7ম স্ত্রী ছিল খুবই দরিদ্র পরিবারের, তাই সে বসবাস করত একটি ছোট্ট কুঁড়ে ঘরে। দরিদ্র ঘরের মেয়ে হওয়ার কারণে বাদশা 7ম স্ত্রীকে তেমন একটা ভালোবাসত না এবং তাকে স্বাচ্ছন্দ্য জীবন যাপনা দিত না। তাকে একটি কুঁড়ে ঘরের মধ্যে বাদশা রেখেছিলেন। আর বাকি 6 স্ত্রীর ঘর মহলে হওয়ার কারণে তারা সকলেই অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপন করছিল। বাদশা 6 স্ত্রী তার 7ম স্ত্রীকে কিছুতেই দেখতে পারত না, কেননা সে ছিল দরিদ্র ঘরের মেয়ে। বাদশার বাকি স্ত্রীরা কখনোই বাদশা 7ম স্ত্রীকে সহ্য করতে পারত না। এর কারণ হলো সে ছিল দরিদ্র, তার পিতার অর্থ সম্পদ ছিল না, আর দরিদ্র হওয়ার পরও বাদশা তাকে বিবাহ করেছে। এই জন্য বাদশার বাকি স্ত্রীরা তার 7ম স্ত্রীকে খুবই হিংসা করত। বাদশার জীবনে ধন দৌলত, স্ত্রী, সম্পত্তি সব কিছুই ছিল, শুধুমাত্র তার ঘরে কোনো সন্তান ছিল না। আর এই জন্য বাদশা খুবই কষ্ট পেত এবং সন্তানদের জন্য সব সময় হাহাকার করত। বাদশার সাথে সাথে তার স্ত্রীরাও কোনো সন্তান না থাকার কারণে খুবই পেরেশানিতে ছিল। বিবাহের অনেক বছর হয়ে যাওয়ার পরও স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসেনি, এতে করে তারাও খুব কষ্ট পেত। কিন্তু সন্তান দেওয়া এবং সন্তান কেড়ে নেওয়া সব কিছুই তো আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আল্লাহ তাদেরকে সন্তান দেয়নি, তাই এই জন্যই তারা মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারেননি। বাচ্চা সব সময় সন্তানদের জন্য চিন্তিত হয়ে থাকতেন। যাই হোক, একদিন বাদশা সিপাহীদের সাথে শিকারের উদ্দেশ্যে বের হয়। শিকার করার জন্য বাদশা একটা সময় জঙ্গলের ভিতরে হারিয়ে যায় এবং সিপাহীদের আর দেখা পাওয়া যায় না। বাদশা বুঝতে পারেন যে সে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, তবে বাদশা কোনো আফসোস করে না, কারণ তার মহলে যাওয়ার পথ জানা আছে। কিন্তু শিকার করতে করতে অত্যাধিক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বাদশার একটু বিশ্রামের প্রয়োজন হয়। তাই সে সামনে একটু ছায়া খুঁজতে থাকে এবং হাঁটতে থাকে এবং সামনে গিয়ে সে দেখে যে একজন ফকির গাছের নিচে ঘুমিয়ে আছে। এই ফকির টানা 12 বছর ঘুমিয়ে থাকে এবং একটানা 12 বছর যাবৎ না খেয়ে থাকে। ফকিরকে দেখে বাদশা মনে মনে ভাবতে থাকে যে আমি যদি ফকির বাবার কাছে আমার সন্তানের জন্য প্রার্থনা করতে বলি, তাহলে সে হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করবে, আর তার দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের মুখ দেখাবেন। তাই বাদশা সেই ঘুমন্ত ফকিরের কাছে যায় এবং গিয়ে তার পায়ের মধ্যে মালিশ করতে থাকে। এদিকে মালিশ করা অবস্থায় ফকিরের ঘুম ভেঙে যায়, অর্থাৎ পুরো 12 বছর পর এই ফকিরের ঘুম ভাঙে। আর ফকির দেখে যে তার পায়ের মধ্যে একজন বাদশা খুব সুন্দর করে মালিশ করে দিচ্ছে। বাদশাকে দেখে ফকির মনে মনে চিন্তা করতে থাকে যে আহারে, কেই বা এই বাদশা যে পুরো 12 বছর ধরে আমার সেবা করে যাচ্ছে। হয়তো আমি ঘুমিয়েছিলাম, তাই তার সেবা টের পায়নি। এবার সেই ফকির বাদশার উদ্দেশ্যে বলতে থাকে, কে তুমি বাবা যে আমার সেবা করে যাচ্ছ? আর কি উদ্দেশ্যে আমার সেবা করছো? বলো, তোমার মনোবাসনা কি? তুমি কি চাও? তখন সে বাচ্চা ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে, বাবা, আমার সব কিছুই রয়েছে, রাজ্য, স্ত্রী, সম্পত্তি সব কিছুই আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। দয়া করে আপনি আমাকে বলে দিন, কি করলে আল্লাহ তাআলা আমাকে সন্তানের মুখ দেখাবেন? আমি পিতা হতে চাই। তখন সে ফকির তাকে বলল, দেখো, সন্তান দেওয়া এবং সন্তান নেওয়া হলো আল্লাহ তাআলার হাতে, তবে আমি তোমাকে কিছু উপায় বলে দিতে পারবো। সেই উপায় অবলম্বন করলে ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা চাইলে তুমি সন্তানের মুখ দেখবে। বাদশা তখনই ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে, বাবা, আপনি আমাকে বলুন কোন উপায় অবলম্বন করলে আমি সন্তানের মুখ দেখব। তখন সে ফকির বাদশার উদ্দেশ্যে বলতে থাকে, দেখো বাবা, এই জঙ্গল থেকে পশ্চিম দিকে একটি আম গাছ রয়েছে। তুমি সেই আম গাছের কাছে যাবে এবং আম গাছের ডাল ধরে নাড়া দেবে এবং তুমি 2 বার নাড়া দিবে এবং যতগুলো আম কুড়িয়ে পাবে সেগুলো নিয়ে তুমি আমার কাছে আসবে। তারপর আমি তোমাকে বাকিটা বলবো। বাদশা ফকিরের কথা মতো জঙ্গলের পথে হাঁটতে থাকে এবং দেখতে পায় যে সেখানে একটা আম গাছ রয়েছে আর সেই আম গাছের মধ্যে অনেক আম রয়েছে। এরপর বাদশা ফকিরের কথা মতো গাছের একটি ডাল ধরে প্রথমবার নাড়া দেয়, যার ফলে 6টি আম মাটিতে পড়ে। বাদশা আবারও ফকিরের কথা মতো গাছটিতে দ্বিতীয়বার ধরে নাড়া দেয়, যার ফলে আরও একটি আম মাটিতে পড়ে। এই 2 বার নাড়া দেওয়ার কারণে আম গাছ থেকে মোট 7টি আম পড়ে। এবারে 7টি আম কুড়িয়ে বাদশা ফকিরের কাছে যায় এবং গিয়ে বলে, বাবা, এই দেখুন, আমি 2 বার গাছে নাড়া দিয়ে মোট 7টি আম কুড়িয়ে পেয়েছি। প্রথমবার নাড়া দেওয়ার ফলে 6টি আম পড়েছে আর দ্বিতীয়বার নাড়া দেওয়ায় আরও 1টি আম পড়েছে। মোট 7টি আম এখানে আছে। এরপর ফকির বাচ্চাকে বলতে থাকে, তুমি এই আমগুলো তোমার কাছে নিয়ে যাবে এবং স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেবে এবং তারা যখন এই আমগুলো খাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা গর্ভবতী হবে এবং সন্তানের মুখ দেখতে পারবে। বাচ্চা এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল। সে মনে মনে স্বপ্ন বুনতে লাগলো তার ঘরে এবার সন্তান আসবে। যাই হোক, বাচ্চা এবার 7টি আম নিয়ে তার মহলের উদ্দেশ্যে রওনা দিল এবং অবশেষে মহলে গিয়ে পৌঁছালো এবং বাচ্চা সে 7টি আম তার 6 স্ত্রীর মধ্যে ভাগ করে দিল এবং তার 6 স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, আমি এক ফকিরের কাছ থেকে এই আমগুলো নিয়ে এসেছি। এই আমগুলো যদি তোমরা খাও তাহলে অবশ্যই তোমরা গর্ভবতী হবে এবং আমার উত্তরাধিকারী আসবে। কিন্তু বাদশা তার 7ম স্ত্রীর কথা ভুলে গিয়েছিল যে জঙ্গলের একটি কুঁড়ে ঘরে তার আরও এক স্ত্রী বসবাস করে। বাচ্চা 7টি আমের মধ্যে একটি আম তার সেই স্ত্রীকে দেয়নি। আসলে বাচ্চা তার 7ম স্ত্রীর কথা একেবারে ভুলে গিয়েছিল 7টি আম তার 7 স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে, কিন্তু সে ভুলে গিয়ে 7টি আম তার 6 স্ত্রীর মধ্যে ভাগ করে দেয়। এরপর বাচ্চা আমগুলো সেখানে রেখে চলে যায়। এরপর আমগুলো পেয়ে তার স্ত্রী একে অপরকে বলতে থাকে, আরে আম খেলে বুঝি কেউ গর্ভবতী হয়? নিশ্চয়ই ফকির বাচ্চাকে বোকা বানিয়েছে, সুতরাং আমরা এই আম খাবো না। তাই সকলে আমগুলো মহলের বাইরের দিকে ফেলে দেয়। এদিকে বাচ্চা 7ম স্ত্রী কোনোভাবে জানতে পারে যে বাচ্চা ফকিরের কাছ থেকে আম নিয়ে এসেছে, যে আমগুলো খাওয়ার মাধ্যমে তার স্ত্রীরা গর্ভবতী হবে। কিন্তু বাচ্চার 6 রানী সে আমগুলো কায়দা করে মহলের বাইরে ফেলে দেয়। আর এই কথা শোনার পর বাচ্চার 7ম স্ত্রী লুকিয়ে লুকিয়ে মহলের বাইরে যায় এবং সেই আমগুলো দেখতে পায়। সেই আমগুলো দেখে সেইগুলো কুড়িয়ে তার ঘরে নিয়ে আসে এবং সেই আমগুলো সে খেয়ে ফেলে। এর বেশ কিছুদিন পর বাচ্চার 7ম স্ত্রীর মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ যে শারীরিক পরিবর্তনগুলো একজন গর্ভবতী মায়ের মতো হয়ে থাকে সেই পরিবর্তনগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়। আর সে তার শারীরিক পরিবর্তন দেখে মহল থেকে একজন দাইমাকে ডেকে আনে। কেন তার এই পরিবর্তন হচ্ছে তা জানার জন্য দাইমা বাচ্চা 7ম স্ত্রীর শারীরিক পরিবর্তনগুলো লক্ষ্য করে বুঝতে পারে যে সে গর্ভবতী হতে চলেছে। আর এই কথা দাইমা তার 7ম স্ত্রীকে জানায়। এই কথা শুনে 7ম স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। এরপর দাইমা যখন বাচ্চা 7ম স্ত্রীর ঘর থেকে বের হচ্ছিল তখন দেখতে পেল যে অপর পাশ থেকে বাচ্চা তার স্ত্রীর কাছে আসছে। তখন দাইমা বাচ্চার কাছে যায় এবং বলে যে, হুজুর, আপনার 7ম স্ত্রী গর্ভবতী হতে চলেছে এবং আমি তার অনেক শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছি। আর সেই পরিবর্তন দেখে আমি বুঝতে পেরেছি যে আপনার স্ত্রী গর্ভবতী হতে চলেছে। বাচ্চার এই কথা শুনে একেবারেই আনন্দে আত্মহারা হয়ে পড়ল। আর এরপর থেকে বাচ্চা তার 7ম স্ত্রীকে
খুবই ভালোবাসতে শুরু করলো। এর পাশাপাশি মহল থেকে অনেকজন দাস দাসীকে তার স্ত্রী খেদমতে নিয়োগ করলো, যাতে করে তার গর্ভবতী স্ত্রীর কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর বাদশাহ মহলে গিয়ে সে তার 6 স্ত্রীকে গর্ভবতী হওয়ার কথা খুলে বলে। বাদশাহ বলে যে আমার 7ম স্ত্রী গর্ভবতী হতে চলেছে, তো এইবার আমার বংশের আলো আসতে চলেছে, আমার উত্তরাধিকার আসতে চলেছে, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করতে চলেছেন। এদিকে এই কথা শোনার পর বাচ্চা 6 স্ত্রী রাগে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। বাচ্চা হওয়ার কথা শুনে বাদশার 1ম স্ত্রী বাকি 5 জন স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, বাচ্চার ঘরে এখন সন্তান আসবে। ওই চাকরানি ঘরে যদি বাচ্চার বংশধর আসে তাহলে তাকে বাচ্চা সব থেকে বেশি ভালোবাসবে আর আমাদের কপাল পড়বে। বাচ্চার 2য় স্ত্রী বলতে থাকে, এখন যদি বাচ্চার 7ম স্ত্রীর গর্ভে সন্তান আসে তাহলে বাচ্চা আর আমাদেরকে মূল্য দেবেন না। বাচ্চার 3য় স্ত্রী বলতে থাকে, এখন যদি বাচ্চার ঘরে সন্তান আসে তাহলে সেই সকল সম্পত্তি পাবে, আমরা কিছুই পাবো না। বাচ্চা 4র্থ স্ত্রী বলতে থাকে, এখন যদি বাচ্চার ঘরে সন্তান আসে তাহলে আমরা সব কিছু থেকে বঞ্চিত হব। বাচ্চার 5ম স্ত্রী বলতে থাকে, বাচ্চার ঘরে যদি এখন সন্তান হয় তাহলে তো তার 7ম স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসবে। আর বাচ্চা 6ষ্ঠ স্ত্রী বলতে থাকে, বাচ্চার ঘরে সন্তান আসা মাত্রই সে আমাদের সকলকে তাড়িয়ে দেবে। অর্থাৎ বাচ্চার 6 জন স্ত্রী একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল যখন থেকে শুনতে পেরেছিল যে বাচ্চার 7ম স্ত্রী গর্ভবতী হতে চলেছে। এরপর তারা একে অপরের উপর যুক্ত করে বলতে লাগলো, এখন যদি বাচ্চার আগত সন্তানকে আমরা মেরে ফেলি তাহলে কিছুতেই আর বাচ্চা তার 7ম স্ত্রীকে ভালোবাসবে না এবং আমাদের কপালও পড়বে না। এরপর তারা খোঁজ নিয়ে দেখলো যে মহল থেকে একজন দাইমা বাচ্চার 7ম স্ত্রীর দেখভাল করার দায়িত্ব নিয়েছে। তাই তারা ঠিক করলো যে এই দাইমাকে দিয়ে তারা বাচ্চার সন্তানকে মেরে ফেলবে। এরপর 6 রানী দাইমাকে ডেকে পাঠায় এবং দাইমা আসলে তার উদ্দেশ্যে বলে যে তুমি ঠিকই বাচ্চার 7ম স্ত্রীর বাচ্চা প্রসবের সময় থাকবে, তবে তুমি সেই বাচ্চাকে অবশ্যই মেরে ফেলবে আর এই বিনিময়ে তোমাকে আমরা অনেক স্বর্ণমুদ্রা দিব। প্রথমে দাইমা বাচ্চা মারার কথা শুনে একেবারেই অবাক হয়ে যায়, কিন্তু সে অনেক লোভে ছিল, তাই সে লোভ সামলাতে পারল না, তাই সেই কথাই সে রাজি হয়ে যায়। এদিকে 10 মাস পার হয়ে গেল। এবার সেই দিনটি আসলো যেদিন রাজার 7ম রানীর প্রসব বেদনা উঠল। আর এই সময় রানীকে বলতে লাগলো, দেখো আমি তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেইভাবেই কাজ করো, তুমি সন্তান জন্ম দেবে ঠিকই, আর আমিও তোমাকে অবশ্যই সাহায্য করব, তবে তোমাকে আমি চোখ বেঁধে রাখবো যাতে তুমি কিছু দেখতে না পারো, কারণ তুমি যদি চোখ খোলা রাখো তাহলে প্রসবের সময় তুমি অনেক কষ্ট পাবে। রাজার 7ম স্ত্রী সেই দাইমার উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন আপনি এতদিন আমার সেবা যত্ন করেছেন, সুতরাং আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, আপনি আমার চোখ বেঁধে দেন। এরপর দাইমা বুদ্ধি করে রাজার স্ত্রীর চোখ বেঁধে দিল। এরপর চোখ বাঁধা অবস্থাতেই রাজার 7ম স্ত্রী একে একে 6টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। আর চোখ বাঁধা অবস্থায় থাকতে থাকতেই দাই মহিলা একটি কাপড়ের মধ্যে 6টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানকে পেঁচিয়ে ধরে একটি মাঠের মধ্যে রেখে আসলো এবং সাথে করে একটি লোহার টুকরো নিয়ে এলো। এরপর দাই মহিলা রানীর চোখ খুলে দিয়ে বলল, রানীমা, দুঃখের বিষয় আপনার পুরা কপাল, আপনি গর্ভবতী হয়েছেন ঠিকই, কিন্তু আপনি সন্তানের মধ্যে একটি লোহার জন্ম দিয়েছেন, আর এই হলো সেই লোহার টুকরা। রাজার 7ম স্ত্রী এমনটা দেখে একেবারেই অবাক হয়ে গেল এবং কষ্টে দুঃখে একেবারেই শোকাহত হলো। এদিকে রাজা যখন জানতে পারল যে তার স্ত্রী একটি লোহার টুকরোর জন্ম দিয়েছে, সে তা শুনে একেবারেই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে বিশ্বাস করতে চাইল না। যখন সে নিজের চোখে সেই টুকরো দেখল, সে বিশ্বাস করে নিল। আর এরপর থেকে রাজা রানীর আর খোঁজ নেয়নি, সে তার 7ম রানীর ওপর রাগান্বিত ছিল। এদিকে রাজার 6 রানী যখন এই সংবাদ জানল, তারা খুবই খুশি হলো এবং দাইমাকে অনেক অর্থ সম্পদ পুরস্কৃত করল। তবে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তাআলা রানীর 6 পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানকে রক্ষা করেছিল।
আসলে দাইমা তাদেরকে কাপড়ে পেঁচিয়ে যে মাঠে রেখে এসেছিল সেই মাঠে কাজ করছিল এক দরিদ্র কৃষক। এই পৃথিবীতে তার কোনো সন্তান ছিল না। সে এই সব বাচ্চাদেরকে পেয়ে অনেক খুশি হয়ে গেল আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। 7টি বাচ্চাকে নিয়ে সে তার স্ত্রীর কাছে আসলো এবং এসে বলল, দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেয়নি, কিন্তু আমি এই 7টি শিশুকে মাঠের মধ্যে কুড়িয়ে পেয়েছি। আজ থেকে আমরাই তাকে আদর যত্নে লালন পালন করব। এরপর কৃষক এবং তার স্ত্রী ধীরে ধীরে 7টি বাচ্চাকে বড় করে তোলে। তবে তাদের গায়ের রং এবং আচার আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে তারা কোনো বাচ্চার সন্তানই হবে। আর এই কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন 6 রানীর কানে আসে যে বাচ্চার সন্তানরা এখনো মৃত্যুবরণ করেনি, বরং এক কৃষকের ঘরে তারা বড় হয়ে উঠেছে। এই কথা বাচ্চা রানীরা জানতে পেরে দাইমাকে আবার ডেকে পাঠায় এবং বলে যে, তুমি কি বাচ্চার সন্তানদেরকে সেদিন হত্যা করনি? তখন দাই মহিলা বলে যে, আমি আসলে তাদেরকে হত্যা করতে পারিনি, কিন্তু তাদেরকে একটি মাঠের মধ্যে রেখে এসেছি। তখন বাচ্চার 6 রানী দাই মহিলাকে বলে, আগের কথা বাদ দাও, এখন যদি তুমি তাদেরকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আরও আমরা পুরস্কৃত করব। আর দাই মহিলা পুরস্কারের লোভে আবারও রাজার বাচ্চাদেরকে মারার জন্য রাজি হলো আর পরিকল্পনা করতে লাগলো। একদিন সে দেখলো যে মাঠের মধ্যে রাজার 7 সন্তান খেলা করছে। তখন সে মনে মনে ঠিক করলো যে সে তাদেরকে বিষ দিয়ে মারবে। তাই সে তার ঘরে চলে গেল এবং রুটি বানানো শুরু করলো আর রুটির মধ্যে সে বিষ মিশিয়ে দিল। এরপর সে সেই বাচ্চাদের কাছে আসলো এবং খুব স্নেহের স্বরে বলল, বাচ্চারা, তোমরা খেলা করছ? আমি তোমাদের জন্য মজার রুটি বানিয়ে নিয়ে এসেছি, তোমরা এগুলো খাও। বাচ্চাদের মন খুবই নরম আর এই মজার রুটিটি দেখে তারা লোভ সামলাতে পারল না। ফলে তারা বিষ মেশানো রুটি খেয়ে ফেলল আর প্রত্যেকেই একে একে মারা গেল। এদিকে দাই মহিলা বাচ্চাদেরকে বিষ দিয়ে মারার পর মহলে ফিরে গেল। এরপর সে রানীদেরকে উদ্দেশ্য করে বলল সে সেই বাচ্চাদেরকে মেরে ফেলেছে আর 6 রানী তাকে পুরস্কৃত করল এবং তারাও আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যদিকে কৃষক এবং তার স্ত্রী চিন্তায় পড়ে গেল, এই ভেবে যে বাচ্চারা কেন এখনো মাঠ থেকে খেলা শেষ করে আসছে না। তাই তারা মাঠে গেল এবং গিয়ে দেখল যে তাদের সকল সন্তান সেখানে মৃত্যুবরণ করেছে। সন্তানদের মৃতদেহ দেখে তারা দুজনেই অনেক কাঁদতে লাগলো। এরপর হঠাৎ কৃষকের মনে হলো যে এই গ্রামের পাশেই একজন ফকির বাবা থাকে, হয়তো বা তিনি চাইলে কিছু একটা করতে পারেন। কৃষক দৌড়ে এসে ফকিরের কাছে গেল। আসলে এই ফকির হলো সেই ফকির যে বাচ্চাকে আম ফল দিয়েছিল। কৃষক গিয়ে সেই ফকিরকে বলতে থাকে, বাবা, আমার সন্তানগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের সন্তান ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে আমাদেরকে দিয়েছেন। দয়া করে আপনি তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন। তখন ফকির তার হাতের একটি আঙ্গুল কাটলো এবং এতে বেশ কিছুটা রক্ত একটি পাত্রের মধ্যে নিল এবং দিয়ে বলল, যাও, তুমি পানিগুলো তাদের উপরে ছিটিয়ে দাও। বেশি দেরি করো না, বেশি দেরি করলে তারা আর বাঁচবে না। এরপর কৃষক দৌড়ে পানিগুলো নিয়ে সন্তানদের কাছে গেল এবং তাদের প্রত্যেকের গায়ে পানি ছিটিয়ে দিল এবং আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে তারা জীবিত হয়ে গেল। আর এই অলৌকিকতার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন 6 রানী আবারও জানতে পারল যে সেই সন্তানরা এখনো মরেনি এবং তারা বেঁচে আছে। তারা আবারও সেই দায় মহিলাকে ডেকে পাঠায় এবং বলে যে, তুমি তো বাচ্চাদেরকে মারতে পারোনি। দায় মহিলা বলে, আমি তাদেরকে মেরেছি, কিন্তু কিভাবে যেন তারা বেঁচে গেল আমি বুঝতে পারছি না। তখন রানীরা আবারও বলে, বেশ, তুমি আবার যাও এবং তাদেরকে মেরে ফেলো, এর বিনিময়ে তোমাকে আমরা অনেক কিছু দান করব। দায় মহিলা আবারও লোভে পড়ে যায়। এবার সে ঠিক করে যে বাচ্চাদেরকে রুটির মধ্যে বিষ দিয়ে নয়, বরং মিষ্টি বানিয়ে তার মধ্যে বিষ দিয়ে খাওয়াবে। একদিন মিষ্টির মধ্যেও দায় মহিলা বেশ কিছু বিষ মিশিয়ে দেয় এবং সেগুলো নিয়ে খেলার মাঠে যায় এবং গিয়ে সন্তানদের উদ্দেশ্য করে বলে, বাচ্চারা, তোমরা কি মিষ্টি খাবে? বাচ্চারা প্রথমে এটা ভাবে যে এই মহিলা আমাদেরকে রুটি দিয়েছিল, যার ফলে আমরা মৃত্যুবরণ করেছি। তবে এবার সে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, নিশ্চয়ই এর মধ্যে বিষ নেই।
তাই তারা আপন মনে মিষ্টি খেতে থাকে এবং আবারও তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রত্যেকেই মৃত্যুবরণ করে। কৃষক আবারও মাঠে যায় আর গিয়ে দেখে যে তার 7 সন্তান মৃত্যুবরণ করেছে। তার আবারও সেই ফকির বাবার কথা মনে হয় এবং সে দৌড়ে ফকির বাবার কাছে যায়। ফকির বাবাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ফকির বাবা বলে, দেখো, আমি প্রথমবার তাদেরকে বাঁচাতে পেরেছি, কিন্তু এবার আমার পক্ষে তাদেরকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু কৃষক এটা কিছুতেই মানতে চায় না। সে ফকির বাবাকে অনেক আবদার করে। অতঃপর ফকির বাবা বলে, বেশ, তাহলে আমি যেটা বলছি সেটা করো। তুমি মোট 8টি কবর খনন করবে। 7টি কবরে তোমার 7 সন্তানকে কবর দেবে এবং বাকি একটি কবরে তুমি আমাকে জীবন্ত কবর দেবে। এরপর আল্লাহর ইচ্ছায় এই সন্তানদের মায়ের হাতের স্পর্শ পেয়ে তারা জীবিত অবস্থায় উঠবে। কৃষক কথা মতো 8টি কবর খনন করল এবং তার সন্তান এবং ফকির বাবাকে কবর দিয়ে দিল। এর বেশ কিছুদিন পর সেই কবর থেকে খুব সুন্দর গোলাপ ফুল ফুটে উঠল। একদিন বাদশার একজন সিপাহী সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিল। তার গোলাপের দিকে নজর পড়ল, কিন্তু সে যখনই গোলাপগুলো ছিঁড়তে চাইল তখন কবর থেকে একজন বলে উঠল যে, ভাইয়া, আমি কি এই লোককে ফুল ছিঁড়তে দিব? তখন পাশ থেকে কয়েকটি শিশু সন্তান বলল যে, বাবাকে জিজ্ঞেস করো। তখন ফকির বাবা বলল যে, না, যতক্ষণ পর্যন্ত তোমার মা না আসবে তোমরা কিছুতেই কাউকে ফুল ছিঁড়তে দিবে না। এমন দৃশ্য দেখে ওই সিপাহী একেবারেই অবাক হয়ে গেল। সে সাথে সাথে বাচ্চার কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। বাচ্চা এই ঘটনা প্রদর্শন করার জন্য সেই কবরের কাছে আসলো এবং সেও একটি ফুল ছিঁড়তে গেল। তখন এই একই ঘটনা ঘটল। একটি ছোট মেয়ে কবর থেকে বলে উঠল, ভাইয়া, আমি কি এই রাজাকে ফুল ছিঁড়তে দিব? তখন পাশ থেকে ছোট্ট শিশুর ছেলের কণ্ঠে আওয়াজ আসলো, বাবাকে প্রশ্ন করো। তখন পাশ থেকে ফকির বাবার কণ্ঠের মতো কেউ একজন বলে উঠল, না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা এসে ফুল ছিঁড়বে ততক্ষণ পর্যন্ত কাউকে ফুল ছিঁড়তে দিবে না। বাদশা তো ফকিরের কণ্ঠ চিনে ফেলল। সে মনে মনে ভাবল যে এই কবরের মধ্যে হয়তো বাচ্চা সন্তানরা রয়েছে, আর সে তার 6 রানীকে ডেকে পাঠালো এবং বলল যে, তোমরা একে একে ফুলগুলো ছিঁড়ো। বাদশা ভেবেছিল হয়তো বা তার সন্তানদের এখানে কবর দেওয়া হয়েছে, আর তার সন্তানরা ভেতর থেকে বলছে যে যতক্ষণ না পর্যন্ত মা তাদের ফুল ছিঁড়বে ততক্ষণ পর্যন্ত তারা কাউকে ফুল ছিঁড়তে দিবে না। তাই বাদশা তার রানীদেরকে ফুল ছিঁড়তে বলল, কিন্তু একে একে 6 রানী ফুল ছেঁড়ার চেষ্টা করলো, কিন্তু কেউ গাছের ফুল ছিঁড়তে পারল না এবং ভেতর থেকে সে একই কথা বেশি আসছিল, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা এসে ফুল স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত কাউকে ফুল ছিঁড়তে দেবে না। অতঃপর বাদশার তার 7ম স্ত্রীর কথা মনে পড়ল। সে তার 7ম স্ত্রীকে এই কবরের পাশে ডেকে আনলো। অতঃপর সে তার 7ম স্ত্রীকে বলল, তুমি এই কবর থেকে ফুল তোলার চেষ্টা করো। এবং তার 7ম স্ত্রী যখন কবরের মধ্যে স্পর্শ করল, সাথে সাথে কবর থেকে 6টি ছেলে শিশু এবং একটি মেয়ে শিশু বেসে উঠল। এর পাশাপাশি সেই ফকির বাবা কবর থেকে উঠে এলো। এই দৃশ্য দেখে তো রাজা একেবারেই অবাক হয়ে গেল। এর পাশাপাশি 7 রানী অবাক হয়ে গেল। ফকির বাবা কবর থেকে উঠে বাচ্চাকে সমস্ত ঘটনা খুলে বলল। 6 রানী কি করে তার সন্তানদেরকে হত্যা করার চেষ্টা করেছে সেই সম্পর্কে সমস্ত কিছু খুলে বলল। রাজা এই কথা শুনে খুবই লজ্জিত হলো। সে রেগে গেল। সে তার 7ম স্ত্রীর কাছে ক্ষমা চাইল এবং সিপাহীদের আদেশ দিল যে তার 6 রানী ও দায়ী মহিলাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ওই দায়ী মহিলা এবং 6 রানীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর পাশাপাশি রাজা তার 7ম রানী এবং তার 7 সন্তানকে নিয়ে প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো। আর সেখানে ওই কৃষক এবং তার স্ত্রীও বসবাস করা শুরু করলো, যারা রাজার সন্তানদেরকে লালন পালন করেছিল। অতঃপর সবাই সুখে শান্তিতে রইল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।